ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার মতোই বিদেশে পাড়ি জমান আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী, এমপি ও দলীয় নেতা দেশ ছাড়তে না পেরে আত্মগোপনে চলে যান বাকিরা। এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারের পর চলছে বিচার প্রক্রিয়া। জুলাই গণ অভ্যুত্থানের ৯ মাস পরও গণহত্যা, দুর্নীতি, অর্থ পাচার সহ নানা অপরাধে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবিতে সোচ্চার ছাত্র জনতা। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িসহ গুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্থাপনা। এরই মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও অনেকেই সোচ্চার। সব মিলিয়ে গত ১.৫ দশক যারা ক্ষমতায় দাপট দেখিয়েছেন তাদের জন্য পরিস্থিতি এখন সম্পূর্ণ প্রতিকূল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, বিশেষ করে জুলাই আন্দোলন চলাকালে হত্যা, নির্যাতন ও দমন নিপীড়নের পক্ষে অবস্থান নেওয়া আমলা, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক ও পেশাজীবীরাও জনরোষের হাত থেকে রক্ষা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে কিছুদিন ধরে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত কোনো ব্যক্তিকে প্রকাশ্যে আসতে দেখা যাচ্ছে। রাস্তাঘাট কিংবা জনসমাগম এলাকায় চলাফেরা করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাতে ধোলাই খেয়ে কারাগারে যাচ্ছেন তারা। প্রশ্ন হলো, বৈরী পরিস্থিতি জেনেও কি কারণে আত্মগোপন থেকে বেরিয়ে আসছেন একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা তাদের সহযোগী হিসেবে পরিচিত ব্যক্তিরা? বিশ্লেষকরা বলছেন, বিপদ জেনেও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা মূলত ৫টি কারণে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। এর মধ্যে রয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর টানা ৯ মাস আত্মগোপনে থাকায় অনেকেই আর্থিক সমস্যায় পড়েছেন। এ কারণে যে কোনো উপায়ে নিজের ব্যবসা বাণিজ্য সচল রাখতে মরিয়া তারা। অনেকের ব্যাংক ও অন্য কোথাও জমানো টাকা থাকলেও পালিয়ে থাকার কারণে সেই টাকা তুলতে পারছেন না। এখন আর্থিক সংকট তীব্র হওয়ায় টাকা তুলতে অন্তত ব্যাংকে যেতে চাইছেন তারা। সেজন্য ঝুঁকি নিয়ে বাইরে বেরোনোর বিকল্প দেখছেন না তারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিয়মিত তৎপরতা কমে যাওয়ায় কিছুটা হলেও সাহস পাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেউ মনে করছেন বিএনপি এখন অনেকটাই নমনীয়। রাজনীতিতে সক্রিয় না হলেও আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেকেই এই সুযোগে প্রকাশ্যে আসার কথা ভাবছেন। আবার ঢালাও গ্রেফতারের অভিযান থেমে যাওয়ায় কেউ সাহসী হয়ে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করছেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম বলেন, মামলা হলেই গ্রেফতার নয়, তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রধানের এমন বক্তব্যে আশ্বস্ত হয়েও কেউ প্রকাশ্যে এসে থাকতে পারেন। অনেকে আবার বিদেশে পাড়ি জমানোর পথ খুঁজতেও আত্মগোপন থেকে বেরিয়ে আসতে পারেন। গত ১৯ এপ্রিল বিকেলে অভিনেতা সিদ্দিককে গ্রেফতার করে পুলিশ। গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এদিন রাজধানীর বেইলি রোডে সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় তাকে সোপর্দ করে একদল যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় জামা কাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে একদল যুবক। সে সময় কান্নাকাটি করছিল অভিনেতা। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চাইলেও পাননি সিদ্দিক। বুধবার তাকে আদালতে হাজির করা হলেও সেখানে মারধরের শিকার হন। এর আগে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় এসে তোপের মুখে পড়েন অভিনেত্রী শামলী। আওয়ামী লীগ আমলের ভূমিকা, খালেদা জিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য সহ নানা কারণে তাকে ঘিরে ধরে একদল মানুষ। এক পর্যায়ে বিগত দিনের সকল বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে এলাকা ছাড়েন তিনি। ঠিক আছে, না আপনি বেগম খালেদা জিয়াকে হেয় করে আপনি শুনেন, বঙ্গবাজারের সবাই ত্রাণ দিতে আসছিল, মোটামুটি সবাই বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিরা, উনি বেগম খালেদা জিয়াকে হেয় করে। আপনি বললে তো হবে না, এগুলো তো সব ইয়েতে আছে। হ্যাঁ অবশ্যই ডকুমেন্ট আমাদের কাছে আছে, ডকুমেন্ট সব আছে। আচ্ছা হ্যাঁ ডকুমেন্ট আমাদের কাছে আছে। ঝগড়া শুনেন, পয়লা বৈশাখ না আমরা এই বিষয়ে এই বিষয়ে যদি কোনো এটা করেন তাহলে আপনাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবঞ্চিত করতে হবে। আপনি এই বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। আমি তো বললাম এখানে এত কিছু আছে।
এই বিষয়ে কি আমি তো ব্যাখ্যাটা পুরো সুন্দরভাবে প্রকাশ বা কোনো কিছু করবেন কিনা? অবশ্যই স্পষ্ট অবস্থান ক্লিয়ার করতে হবে। জামালপুরে নাশকতা মামলায় মেলান্দহ উপজেলা পরিষদের পদচ্যুত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার 30 এপ্রিল শহরের কাচারিপাড়া একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 13 এপ্রিল সিলেটে 7 মামলার আসামি আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার 1 মে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। 28 এপ্রিল হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিওরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমানকে গ্রেফতার করায় আন্দোলন মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 15 এপ্রিল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।